হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আবার একটি অন্য ধরনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমিও ভালো আছি। তো সবাইকে সকাল দিয়ে থেকে শুরু করছি ব্লগটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু রেডি হয়েছিলাম ভিডিও করব বলে। তো দেখতেই পাচ্ছ একটু সাজগোজ করে আছি, তো ভিডিও করব বলেই রেডি হয়েছিলাম। তো আমি যখনই দুপুরবেলা, তো আমি প্রায় প্রতিদিনই দুপুরবেলা মানে তোমার রান্নাবান্না শেষ করে তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার পর মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে দুপুরের দিকে আমি ভিডিওটা করি। তো রেডি হয়েছিলাম। তো প্রতিদিন আমি যখনই রেডি হই ভিডিও করার জন্য তখন ভিডিও করি। তো মেয়ে পুরো আমার রুমটাকে একদম গুছিয়ে দেয়। তো কি সুন্দরভাবে গুছায় দেখো একবার, মানে এত সুন্দর করে রাখে রুমটাকে যে রুমটা গোছাতেই আমাকে আবার 10-15 মিনিট ওর পিছনে খাটতে হবে। দেখো পুরো রুমটার কি অবস্থা করেছে দেখো। তো পুরো রুমটা আমি গুছিয়ে ভিডিও করতে শুরু করেছিলাম, পুরো কাজ বাজ শেষ করেই তারপরে আমি ভিডিও করি, কারণ কাজ ফেলে রেখে ভিডিও করতে ইচ্ছেই করে না। তো কাজ গুছিয়ে তারপরে ভিডিও করি। তো দেখো আমি কাজ গুছিয়ে ভিডিও করবো, আরও আমি ভিডিও করার পর ও আবার কাজ আমার বাড়িয়ে রেখে দেবে। এই দেখো রুমটার অবস্থা কি করেছে। ওই দেখো ওই বদমাসকে দেখো, হাসছে দেখো, হাসছে, আমি বলছি ও হাসছে দেখো, বদমাস। তো বিকেলে ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড মেঘ করেছে, মনে হয় এখনই বৃষ্টি চলে আসবে, কিন্তু দারুণ লাগলো। তো তাই তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে দিলাম। দেখো মেঘও উঠেছে, চারদিকে সবুজ সবুজ লাগছে, কি দারুণই লাগছিল তাই না? তো এখন তোমাদের বাজে 6টা 6:30 বেজে গেছে, কিন্তু আমাদের এখানে প্রায় 7টা 7:30টার দিকে সন্ধে হয়। তো যেহেতু এখনও সন্ধে হয়নি তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঘুম থেকে উঠে থেকে এরকম পরিস্থিতি হয়ে আছে, তো মনে হয় বৃষ্টি এখনই চলে আসবে। তো যাই হোক, বৃষ্টি না হওয়াতে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। তো বাইরে যেই বেরিয়ে নিচে চলে এসেছি তেই বৃষ্টি আরম্ভ শুরু হয়ে গেছে। তো আমরা বেরিয়ে ছাতা একটা এনেছি, কিন্তু আমাদের ছাতাটা ছোট, তো 3জন যাওয়া যাবে না একসাথে, তো ভিজে যাব। তো বৃষ্টিও জোর পড়ছিল, এই জন্য একটু দাঁড়িয়ে পড়েছি যেহেতু মামাম আছে। তো দেখো এত জোর বৃষ্টি বাতাস শুরু হয়ে গেছে। তো যতক্ষণ রুমে ছিলাম কিছুই ছিল না, যেই বেরিয়ে এসেছি তো সেই বৃষ্টি চালু হয়ে গেছে। একটু বেরিয়ে এসেছি, তো আমি আসবো না বলছিলাম, তো তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘুরে আসি যখন বৃষ্টি নেই। তারপর দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। তো দেখো এখানে নিয়ে এসেছি তোমাদের বড়া পাও, মুম্বাইয়ের ফেমাস বড়া পাও। দেখো এখানে একটা পাও থাকে, তাতে গ্রিন চাটনি মানে তোমাদের ধনেপাতা লঙ্কার একটা চাটনি লাগিয়ে দেয়, তার উপরে কিছু একটা গুঁড়ো দিয়ে দেয়। তো তারপরে তোমাদের এখানে বড়া, যেটা আমাদের গ্রামে চপের মতন হয়, তো সেটা এখানে গ্রামে এখানে সেরকম একটা বড়া দিয়ে দিল ভেতরে। তো এটা রেডি করে দিল তোমাদের বড়া পাও। তো এটা মুম্বাইয়ের ফেমাস খাবার, সবচেয়ে ফেমাস খাবার হচ্ছে বড়া পাও। তার সাথে এরকম সরু কুরকুরে চিপসগুলো দেয়, তো সেটা তোমরা দিতে পারো। এখানে ভাজা লঙ্কাও দেয়, তো তোমরা সেটার সাথে খেতে পারো। তো আমার তো খেতে ভালো লাগে, মেয়ে আর তোমাদের দাদাভাই খেতে পছন্দও করে না, তো আমি খেতে ভালোবাসি বলে আমার বর এনেছে আমার জন্য। তারপরে এনেছি দেখো দুটো দই কচু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অন করে নিও, যাতে সুন্দর সুন্দর এরকম ব্লগ ভিডিওর নোটিফিকেশান বা শর্ট ভিডিও কোনো ভিডিওর আমার নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ অল, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।